মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বিএসএম ব্লগস একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে আজকে উঠেছি আমরা 8টার দিকে। উঠে টুকটাক কাজবাজ হয়ে গেছে, রান্নার দিকে এখনও যায়নি। মামের খাবারটা করেছি, ও খাচ্ছে না, ওটা আমি খাবো না, ওর পছন্দ না আর কি। ঠিক আছে, তা আমি বলছি প্রত্যেক দিন একই খাবার একটু পাল্টে পাল্টে দেওয়া ভালো। তো বলছি আমি খাবো না, ওইটাই খাবো, ও যেটা খায় সেটাই খাবো। আর ও দুধ বন্ধ হয়ে গেছে, দুধের কথাটাই দেখো, যাওয়ার সময় জিজ্ঞাসা করে যাবে দুধের কথাটা। দুধটাও বন্ধ হয়ে গেছে, কাকিমার দুধ আর দিতে পারছে না, গড়তে বলছে, লাথি মারছে, হবে না। তা সে দুধ দুধ করে আমার মামা পাগল করে দিচ্ছে। দুধ ওর দরকার, আমার ভেবে পাচ্ছি না। হয় দুধ আনতে গেলে হয়তো সেই বাজারের ওখান থেকে, অত দূর থেকে সম্ভব নাকি, কাছাকাছি হলে হয়। কি যে করি এখন ভেবে পাচ্ছি না, অনেকটা দূর এখান থেকে, বাজারটা অনেকটা দূর না, মনে থাকবে না দূর এখান থেকে কাছাকাছি। কোনো দিন বিকেল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আসার সময়, স্কুলে আসার সময় ওর স্কুলে নিয়ে যাই, সেই সময় নিয়ে আসি, যাওয়ার সময় ক্যানটা দিয়ে নিই। কী অবস্থা, আমার না ভালো লাগছে না তো। আর দুধ কদিন খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে, দুধটাই ওর দরকার চাইছে। মনটা ভালো নেই, ওর মনটা একদম ভালো নেই। গিয়েছি সঙ্গে নিয়েও বিশ্বাস করছিল না দুধ দেবে কিনা। দুধ আর হবে না বলেছে, তখন বলছে হবে না, দেখো না। তো বলছে না, দুধ তোমাদের হবে না। যে ঝামেলা বাকি বাকি এখন ওই খাচ্ছে, এখন জানি না কতটা কি খাবে। আমার হাতে তো খেতেই চায় না। ঠিক আছে, ফ্রিজ থেকে মাছ বার করা হয়ে গেছে, পুরো বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা করতে হবে, এখন থাক এইভাবে। করবো আমি ভেবে পাচ্ছি না। মাছ আছে, বিবেক শুধু মাছের ঝাল খেতে চায়, আমার না মাছের ঝালটা পোষায় না খেয়ে। ঠিক আছে, ঝাল টাল দিয়ে তা সে দেখা যাক কি হয়, এখন জানি। রান্না চলছে, কারণ আদা রসুন পেঁয়াজ দিয়ে এটা কষানো হচ্ছে। ঠিক আছে, মাছের ঝাল হবে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে সর্ষে বাটা বিবেক বেটে রেখেছিল ফ্রিজে, এই যে আছে। ফুটে গেছে, এবার একটু থেকে ধনে পাতা, কত নিম পাতা এনেছে বিবেক আর মামা গিয়ে, বৌদির বাড়ি থেকে এনেছে তো ওখানে। কাকিমাদের বলে এনেছে। হ্যাঁ, কাকিমাদের গাছ ওটা। না, ওর সব ভেঙে নেয় ওরা, গাছ ছিল বড় অনেক, তাই হয়ে গেছে। এই দেখো মামাও ভাঙছি, কি সুন্দর। ঠিক আছে, কি করবে? এটা ধুয়ে দিয়ে ওটা করে না, আর ওই খেয়ে তিতো 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 খাবে। এই যে এই চাল কুমড়ো দিয়ে, ও চাল কুমড়ো তিতো খাবে। দেখো বিবেক বাজার থেকে এনেছে পাউরুটি, এটা বললো ভেজে দাও আর কি। বলছিল ডিম টোস্ট করবো না, কালকে ওইসব খাওয়া, ডিম টোস্ট খাবো না, কেটে ভেজে দিই, তাহলে ওইটা খেয়ে নেবে, যদি টাটকা হয় তো ভালো। আর এমনি পাউরুটি একটু সেকে খাওয়াই ভালো, তো গ্যাস হয়ে যায়। ঠিক আছে, তাই করে দেই, দেখি। এখন এইখানে চলে এসেছি, মামা আমরা কান্নাকাটি করছে, দুষ্টুমি করছে। তা আমরা এই মুড়ি মাখিয়েছি। ঠিক আছে, মুড়িতে কি কি দেওয়া রয়েছে বিবেক, দেখাই তোমাদের। আমড়া আছে, পেঁয়াজ আছে, হ্যাঁ, ধনেপাতা আছে, লঙ্কা আছে, আর কালকের ভিজে যাওয়া নাম বলছি না, এ আছে। নাম বললে বিপদ আছে নাকি? খাচ্ছে সে, কান্নাকাটি করছে ওর জন্য। এই লঙ্কা, কাঁচা লঙ্কা, হ্যাঁ, এই দিয়ে খাওয়া হচ্ছে, সর্ষের তেল এই দিয়ে খাওয়া হচ্ছে এখন। এই দিয়ে খাচ্ছি, মামা কান্নাকাটি করছে। মুড়িগুলো খাও। আমরা 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 আর আমরা দেবো তুমি। ওই দেখো, বেগুন ভাজি, অনেকদিন বেগুন খাওয়াই না। ও লঙ্কা দিয়েছে কতটা, দেখ, একটা দুটো না দি। ও মা গো, 5টা না কটা লঙ্কা, 6টা লঙ্কা, দেখো কাঁচা লঙ্কা ড্যাব ড্যাব করে রয়েছে। 2টো বাজে কিন্তু, খাবে কখন লোকে, ওরম করছো তুমি? এই তো খাও, ভাত বাড়ো, বেগুন ভাজা খাচ্ছে বিবেক, বেগুন পোড়াটা ভাল লাগে, তাই না? এ দেখো, এক হাতে জুতো আর এক হাতে এনে, উল্টো জুতো পড়েছে, পড়ে গেছে, পড়েছে তোমার মেয়ে।
পড়েছে ধাপ করে। এই যে মাম্মা খেতে বসে গেছে, আমরা খেতে চলে এসেছি। এই দেখো না, গরম গরম বেগুন ভাজা, লঙ্কাগুলো আছে। তাই তো দিয়েছি, মাম্মাকে দিয়েছি। ব্রিঞ্জল, ব্রিঞ্জল ফ্রাই, তাই তো। হ্যাঁ, ওটা ফিশ। হ্যাঁ, স্মল ফিশ। আচ্ছা, এই দেখো পাবদা মাছের ঝাল, দারুণ কালার এসেছে। এটা কালকেকার লাউ, লাউ ঘন্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে চাল কুমড়ো তিতো। এই যে আবার বিবেক আবার পেঁয়াজ লঙ্কা, আবার কাঁচা লঙ্কা এনেছো। এই যে শুক্তো এনেছে, ঠিক আছে। এই যে খাওয়া দাওয়া আজকে আমাদের, খাও খাও। কোনো এই চাটনিটা রয়েছে আমরা, ঠিক আছে, সেটা আনেনি মাম্মা, খাবে না একটু, ওই জন্য একটু আস্তে আস্তে বলতে হচ্ছে। তা রোজ রোজ এমন খাওয়া জোটে না, ভালো মন্দ খাওয়া জোটে না, এক আধ দিন হয়, খাই খাই খাই, ঠিক আছে। ওই তিতো দিয়েই খাওয়া হয়ে যায় আমার মামা একটু গালে নিলাম, তিতো দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর লাগে না ওই চাল কুমড়ো তিতো, বা বেগুন দিয়ে নিম পাতা ভেজে খেলেও খুব ভালো লাগে, ঠিক আছে। খাওয়া দাওয়া করি এখন। আমরা এইখানে চলে এসেছি, এইখানটা রোদ্দুর রোদ্দুর আছে, সবাই মিলে কি খাচ্ছি জানো? কি খাচ্ছি বলো তো? কাউন্ট করে জামা, এই যে দেখাচ্ছি। ইস, তেঁতুলের আচার। মাম্মার কাছে এই দেখো বাটিটা দেখো, মাম্মা ধরে রেখেছে, দেয় না আমাদের কাছে, একটু একটু করে চেয়ে চেয়ে নিচ্ছি, তাই এত টক ভালোবাসি। কিন্তু মামা প্রেগনেন্সিকালীন, বিবেক আমি একটু টক খেতে পেয়েছি, একটু টক খেতে, মানে টকের গন্ধে আমি বমি করে মরে যেতাম। এ বলে মিথ্যা কথা, কি বলে মিথ্যা কথা, ও যেন জানে, ও ছিল, ও জানে, বলছে মিথ্যা কথা। সে কি বমি করতাম, কোনো ফল কোনো টক আমি কোনোদিন খাই। তুমি তখন পেটের মধ্যে থেকে দেখেছি। হ্যাঁ ঠিক বলেছে, দেখেছে, খেত না, এখন তাই খাচ্ছে মাম্মা টক। আর এখন টক দেখলে চাটনি চাটনি বার করেছি, শেষে ওইটা দিয়েই খেয়েছে, আমাদের দিচ্ছিল না। এই যে খেয়ে দে এখন, আমার একটু দাও, আমার একটু দেয় না। আমি বসে আছি, কালকে জল এসে যাবে এরম হচ্ছে। এই আচারটা কেনা আচার, আমাদের বাড়ির বানানো আচারটা আছে, বিবেক সেটা বার করিনি, কেনা আচারটা বার করেছি তেঁতুলে। রাত হয়ে গেছে, এখন রাতের খাবার করতে চলে এসেছে। ওই দেখো ইঞ্জেকশন দিচ্ছে আমাদের সবাইকেও, ঠিক আছে। বিবেক বেলছে, ঠিক আছে। আমার তো বলেই দিল, এই যে পরোটা হচ্ছে আমাদের, যে পরোটা হচ্ছে। আর এইদিকে কি হচ্ছে বলো তো? এই দেখো এইদিকে কি হচ্ছে, এটা মা? দুধ দুধ ফুটছে, এটা পায়েস হচ্ছে আমাদের, পায়েস, ঠিক আছে। বিবেক বেলে বেলে দিচ্ছে, গোল পরোটা করছে। আমি বলছিলাম যে তিরকোনা খাবো, বলছে ভাল লাগছে না, তাই গোল পরোটা করে করে দিচ্ছে। এই যে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মাম্মা বদমাশি করছে, ওই ইঞ্জেকশন দেবে হেন তেন এইসব করে যাচ্ছে। আর ঠান্ডা নেই, বৃষ্টি হয়েছে তো, রৌদ্র বার হয়েছে, তারপরেই ঠান্ডাটা আর কি পড়বে, চকচকে রৌদ্র বার হবে, আর তারপরে আর কি ইয়ে হবে, ঠিক আছে। ও আটকে গেছে, হ্যাঁ, ওই তাই শুধু খবর শুনে যাচ্ছে, ভালো লাগে না। আজকে রবিবারে একটুখানি বই টই দেখবো তো, বিবেক না শুধু থাকলে খুব সমস্যা করে, এমনি যখন থাকে না আমাদের দেখাই হয় না, সত্যি কথা, টিভি বেকার রিচার্জ করা থাকলে ও দেখবে, একটু খবরই দেখে যাবে, একটু বই টই দেখবো হবে না। মাম্মা এক্ষুনি খাটের ওপরে দবাস করে পড়ে গেছে, খাটের কানা একটু করে লেগেছে, আমি আবার মিষ্টি মিষ্টি হাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওইটা নিয়ে এখন খেলা চলবে, তাই তো শোনা? এই বলছে ইঞ্জেকশন পদু দেবো, পদুনে দেবো। কি বল, কি দুষ্টু বাবা রে বাবা, ওর দিত পদুনে ইঞ্জেকশন, তাই ও জানে, তাই বলছে আমার পদুনে দিতে হবে না, তোমার পদুনে তুমি দাও, ঠিক আছে। আজকে এটার ভিডিও বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি, সবাইকে টাটা।